ভাই চেনা চেনা লাগে নাকি? এইবার দেখেন তো চিনেন কিনা। ছুটি হবে একটু পর, সবাই ছিল। এ হলো সেই পোলা যে কিনা মাইলস্টোন দুর্ঘটনায় কান্না করে ভাইরাল হয়েছিল। সে এখন টিকটকার। এখন অনেকেই বলবে যে এই পুলা এখন টিকটক করতেছে কেন, ও টিকটক করতেছে কেন, এটা একটু দেখেন। আমি পার্সোনালি নিজে টিকটক করি, কিন্তু একদিন আমার ড্রিম ওদের মতো হওয়া। এরকম একদিন টিকটকার হতে পারলে বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে পারবে ইজিলি। এর মানে কি বুঝলেন? ওর ইচ্ছাই ছিল বড় হয়ে টিকটকার হওয়া আর বাংলাদেশকে টিকটকের মাধ্যমে রিপ্রেজেন্ট করা। राइफल दिखा के मुशायरे लुटिए, ऊपर से कूद के आज टूटिए। এখন ভাই কথা হইলো মাঝের ডাল আছে ও দুলাচ্ছে, কিন্তু তোদের দুইটার কি আছে যে তোরা এমনি এমনি করতেছিস? এটাই তো আমি বুঝলাম না। তো আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। যত চাই ভুলে যেতে, মন চাই ব্যথা পেতে। এই জনিদার কাজই হলো কেউ যদি ভাইরাল হয় ওরে ধরে এনে এই সেলুনে টিকটক করানো। এইচবিএন সাপ ভাব নিয়ে না, এতগুলো বিয়ে কেন দেখা দেখেন না। আপনাদের বিশিষ্ট জনিদা এখন এই ছেলে কেন টিকটক করে এই বিষয় নিয়ে কিছু ইম্পর্টেন্ট মেসেজ দিবে, আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন। ঠিক আছে। একজন কমেন্ট করেছে, এই বিমান এই পোলার জীবনটা বদলে দিল। আপনাদের লজ্জা থাকা উচিত বারবার করে ছেলেটাকে এই ব্যাপারটা মনে করিয়ে দেয়া। ওই ঘটনার পর ওর 3 থেকে 4 দিন মন মানসিকতা ঠিক ছিল না। আর কোন জীবন পাল্টানোর কথা বলতেছেন? লুক চেঞ্জ সেলুনে এসে টিকটক করতেছে, ভিডিও বানাচ্ছে, এগুলা করা কি খারাপ, পাপ? তাহলে আপনি নিজে কেন দেখতেছেন? আদিপ অনেক ভালো একজন স্টুডেন্ট, পাশাপাশি ও কিন্তু বিজনেস করে, ফুড বিজনেস। ওর একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে উত্তরাতে, যেখানে আমরা খুব শীঘ্রই যাব। এই বয়সে পড়াশোনার পাশাপাশি ইনকাম করতেছে, বিজনেস করতেছে, ইভেন খুব ভদ্র একটা ছেলে। আর বাজে কমেন্ট করতেছে যত সব মাকাল ফল, নিজের কোনো কাজ নাই। 2 দিন পর তোমার ফ্যামিলি ওর ভিডিও দেখিয়ে তোমাকে গালাগালি করবে। জনিদার এত সুন্দর ব্যাখ্যা শুনে আমরা তো হিরো আলমের মতো গর্ভবতী হয়ে যাচ্ছিলাম। बड़ा हरामी हो बेटा। बाय बाय टाटा गुड बाय गया।